Hello everyone, welcome to our channel Roaming Fork. You are watching Roaming Fork with Suchishmita. তো আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হন তো আগের ভিডিওসগুলো একবার গিয়ে দেখে নেবেন। আর আপনারা যদি আগে থেকেই আমাদের ভিডিওস দেখেন তো আপনারা নিশ্চয়ই জানেন যে আমরা বাই রোড ফর দ্য ফার্স্ট টাইম গেছিলাম কলকাতা থেকে শিলিগুড়ি, আর তারপরে শিলিগুড়ি থেকে তাকদা গেছিলাম। দুদিনের স্টে ছিল তাকদাতে, আর তারপরে ওখান থেকে আমরা বেরিয়ে পড়েছিলাম মিরিকের উদ্দেশ্যে। তো মিরিকেও আমরা দুদিন স্টে করেছিলাম। তো সেকেন্ড ডেটা যেটা ছিল সেটা আমরা নেপাল চলে গেছিলাম। নেপাল যাওয়ার একদমই প্ল্যান ছিল না আমাদের লিস্টে, বাট যিনি মালিক ছিল হোমস্টের, মিরিক হোমস্টের মালিক যিনি ছিল, তো উনি আমাদের বলেছিল যে আপনাদের নেপাল নিয়ে যাব। তো ওনার সাথেই আমরা গেছিলাম, আমাদের গাড়ি করেই গেছিলাম, বাট ওনার সাথে গেছিলাম। তো ফার্স্টে উনি আমাদের নেপাল বর্ডারের কাছে নিয়ে গিয়ে আমাদের গাড়ির পারমিট করালো, আর যা যা চার্জেস লাগে ওখানে ফর্মালিটিসগুলো করে তারপরে আমরা নেপালে ঘুরে নিয়েছিলাম। আর নেপালে একটা নিয়ম আছে যে আপনারা যদি যান তো আপনাদের যদি স্টের কোনো প্ল্যান না থাকে তো আপনাদের বাই 6 PM বেরিয়ে আসতে হবে। যদি না বেরিয়ে আসতে পারেন তাহলে আপনাদের নেপালেই স্টে করতে হবে, আর আবার আপনাদের সেকেন্ড ডের জন্য আপনাদের পারমিট করাতে হবে। তো তাই জন্য আমরা সকাল সকালই বেরিয়ে পড়েছিলাম। আর যেদিন আমরা মিরিক থেকে নেপালের উদ্দেশ্যে বেরিয়েছিলাম সেই দিন মারাত্মক লেভেলের বৃষ্টি হচ্ছিল। তো তাই জন্য আমরা বেশি জায়গা ঘুরতে তো পারিনি, বাট যেই যেই জায়গাগুলো আমরা ঘুরেছিলাম আপনাদের এই ভিডিওর সাথে শেয়ার করব। কমেন্ট করে জানাবেন কীরকম লাগছে আমাদের সিরিজটা, আর যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট, কারণ কমেন্ট করলে আমরা উৎসাহিত হব যে আরও ভিডিওস আপনাদের সাথে শেয়ার করব। আর বাদিকে দেখতেই পাচ্ছেন ওয়েলকাম টু নেপাল লেখা দেখতে পেলাম। তো এই লেখাটা দেখে খুবই এক্সাইটেড লাগছিল, কারণ আমাদের তো প্ল্যান ছিল না নেপালে যাওয়ার ফার্স্ট অফ অল। আর বলতে পারেন এটা একটা ফরেন ট্রিপ, যেটা আমাদের শুধু ভোটার আইডি কার্ডেই হয়ে যাচ্ছিলো, পাসপোর্টও লাগলো না। তো সেটার জন্য সবাই খুব এক্সাইটেড ছিল। আর যেহেতু এটা মানে ফার্স্ট টাইম আমাদের কোনো ফরেন ট্রিপ হচ্ছিল, তো সবাই সেটা মানে ভেবেই এক্সাইটেড ছিল যে একটা মানে আনপ্ল্যান্ড ফরেন ট্রিপ হয়ে গেল উইথ শুধু ভোটার আইডি কার্ড। তো আপনাদের যদি সবার কাছে ভোটার আইডি কার্ড থাকে আপনারা যেতে পারেন, কোনো অসুবিধা হবে না, জাস্ট গাড়ির পারমিটটা করিয়ে নিতে হবে। আর ভোটার আইডি কার্ড আপনাদের যদি থাকে সঙ্গে তো সেটা আপনাদের দেখিয়ে দিতে হবে ওই বর্ডারের ওখানে। আর যা যা চার্জেস লাগে ওখান থেকে আপনাদের বলে দেবে, বেশি চার্জেস লাগে না, আমাদের মনে হয় 1000 সামথিং লেগেছিল। তো আপনাদের যদি জানার হয় একবার কমেন্ট করে জানাবেন, আমি নিশ্চয়ই আপনাকে ডিটেলসে শেয়ার করে দেবো কী কী চার্জেস লেগেছিলো। আর দেখতে থাকুন পুরো ভিডিওটা শেষ অবধি, আর একবার জানাবেন কীরকম লাগছে আমাদের সিরিজটা, কারণ এই সিরিজটার এন্ড এইখানেই যে নেপাল ট্রিপটা হয়ে। তো আমরা যেই জায়গাগুলো ঘুরেছিলাম সেটা হলো ফার্স্টে চলে গেছিলাম আমরা পশুপতি মার্কেটে। পশুপতি মার্কেটে কিছু শপিং করার পরে আমরা চলে গেছিলাম বুদ্ধা পার্কে। কান্নিয়াম বলেও একটা ভিউ পয়েন্ট আছে, বাট ওখানে আমরা দাঁড়াতে পারিনি, এতটাই বৃষ্টি হচ্ছিল, আপনাদের দেখাবো এই ভিডিওতে, বাট এতটাই বৃষ্টি হচ্ছিল বলে আমরা দাঁড়াতে পারিনি। তো ওখানেও ভিউটা খুবই সুন্দর। তো আপনারা যদি কখনও ভিজিট করেন নেপাল তো কান্নিয়াম ভিউ পয়েন্টে নিশ্চয়ই যাবেন, আপনাদের ভালো লাগবে। আর বুদ্ধা পার্কটা আপনারা দেখে নিন, পুরো ভিডিওটা দেখতে থাকুন, এন্ডে সব কিছু বলে দেবো। আর থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড ওয়াচ টিল দ্য এন্ড, অ্যান্ড প্লিজ সাপোর্ট আওয়ার চ্যানেল। বাই।
বুদ্ধা পার্কে। আর বুদ্ধা পার্কে দেখে নিতে পারবেন যে কীরকম সুন্দর দৃশ্য আমরা দেখতে পেয়েছিলাম। তো সেই সময় বৃষ্টি হচ্ছিল বলে সবাই ছাতা বের করে নিয়েছিল, বাট ছাতা বের করার পরেও আমরা থেমে থাকিনি যে গাড়িতে বসে ওয়েট করব। আমরা সবাই চলে এসেছিলাম বুদ্ধা পার্কটা দেখতে। কী সুন্দর দৃশ্য আমরা দেখেছিলাম এখান থেকে, সেটা আপনাদের সাথে শেয়ার করছি। এখানে একটা হ্যাঙ্গিং ব্রিজ আছে যেটা আপনারা দাঁড়িয়ে ফটো তুলতে পারেন, আর পেছনেই পুরো চা বাগানে ঘেরা জায়গাটা। তো খুবই সুন্দর লাগছিল আমাদের। আর যেহেতু বৃষ্টি পড়ছিল তো বেশি তো ভিডিও বা ফটোশ্যুট করতে পারিনি, তো যা যা করেছি আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি। আপনারা কমেন্ট করে জানাবেন কীরকম লাগছে আপনাদের আমাদের ভিডিওগুলো। আর ভালো লেগে থাকলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট। আর দেখতে পাচ্ছেন যে এই জায়গাটা পুরোপুরি চায়ে বাগানে ঘেরা, খুব সুন্দরই দৃশ্য লাগছিল। আর ওখানে বুদ্ধা স্ট্যাচুও আছে, আর ওই সাইডটায় লেখা ছিল আই লাভ নেপাল বলে। তো আমরা সবাই গিয়ে ওখানে ফটো ভিডিও সব কিছু তুলে নিয়েছিলাম। আর তারপরে আমরা নেক্সট ডেস্টিনেশন যেটা ছিল সেখানেও যাওয়ার চেষ্টা করেছি, সেটা হলো কান্যাম। বাট সেখানে গিয়ে আমরা বেশিক্ষণ থাকতে পারিনি বা মানে বেরোতে পারিনি গাড়ি থেকে, কারণ এতটাই বৃষ্টি হচ্ছিল। তো আপনাদের ভিডিওটার সাথে এখানে অ্যাটাচ করে দেবো, আপনাদের কীরকম লাগছে একবার কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে প্লিজ ডু শেয়ার উইথ ইয়োর ফ্রেন্ডস অ্যাজ ওয়েল। আর কী চেঞ্জেস করা দরকার আমাদের ভিডিওতে সেটাও একবার কমেন্ট করে জানাবেন, তাহলে আমরা সেটা ইমপ্রুভ করার চেষ্টা করব। থ্যাংকস ফর ওয়াচিং, বাই। সো হ্যালো, আপনারা নিশ্চয়ই দেখে বুঝতেই পারছেন কতটা আমরা বৃষ্টি পেয়েছিলাম যখন আমরা ট্রাভেল করেছিলাম নেপালে। সো এই কারণের জন্যই আমরা কান্যাম ভিউ পয়েন্টে গাড়ি থেকে নেমে কিছুই দেখতে পাবো না বলে আমরা গাড়িতে বসেই এই দৃশ্যগুলো উপভোগ করেছিলাম। তো বাঁদিকে দেখতেই পাবেন যে কান্যাম ভিউ পয়েন্ট বলে লেখা আছে। তো এখানে নেমেও ইভেন ফটো তুলতে পারিনি, যেহেতু এতটাই বৃষ্টি হচ্ছিল, তো নামলেই ভিজে যেতাম। তো এখানে দাঁড়ানোর কোনো মানে ছিল না, যেহেতু ফগি ওয়েদার ছিল, তো কিচ্ছু আমরা দেখতে পেতাম না। বাট আপনারা যদি আসছেন আর আপনারা যদি এরকম টাইমে না আসেন যখন বৃষ্টি হচ্ছে, তো ভিউ যদি ক্লিয়ার থাকে, তো আপনারা ডেফিনেটলি এখানে দাঁড়িয়ে ফটো শ্যুট করতে পারেন। খুবই ভালো একটা ভিউ পয়েন্ট এটা। তো ডেফিনেটলি আপনারা আসবেন এই জায়গাটায়, কান্যাম বলে যেই জায়গাটা আছে সেখানে। আর এখান থেকে আপনারা আরেকটা জায়গায়ও যেতে পারেন, সেটা হলো স্কাই ওয়াক কান্যাম বলে একটা জায়গা আছে। তো ওখানেও আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আমরা যেতে পারিনি এই জন্যই, আমরা ওখানে স্টপ নিয়েছিলাম, বাট আমরা যেতে পারিনি এই জন্যই কারণ প্রচণ্ড ফগি ওয়েদার ছিল। তো কিছুই আমরা দেখতে পেতাম না, বেকার আমাদের পার হেড 400 করে লাগতো। ওখানে টিকিট কস্ট পার হেড 400 করে। তো আমরা গিয়ে জেনেছিলাম টিকিট কস্টটা, বাট যেহেতু ক্লিয়ার একদমই ছিল না ওয়েদার, তো ফগি ওয়েদারের জন্য কিছুই দেখতে পেতাম না বলে আমরা আর যাইনি। তো আপনারা যদি আসেন ডেফিনেটলি এই দুটো জায়গায় যাবেনই। আর পশুপতি মার্কেট তো যাবেনই, কারণ ওখানে শপিং করার হলো সবথেকে ভালো জায়গা। তো দেখতে থাকুন পুরো ভিডিওটা। আর আপনারা যদি ভালো লেগে থাকে আপনাদের ভিডিওগুলো, তো প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট। আর যেহেতু বুঝতেই পারছেন আমাদের নতুন চ্যানেল একদম, আর এটা আমাদের ফার্স্ট ট্রিপ বাই রোড, তো কমেন্ট করে জানাবেন কীরকম লাগছে আপনাদের সিরিজটা। অ্যান্ড ওয়াচ টিল দ্য এন্ড, বাই।
আমাদের মেন এক্সাইটমেন্ট যেটা হয়েছিল সেটা হলো এই হিমালয়ান স্যালামান্ডারটা কে দেখে। তো এই হিমালয়ান স্যালামান্ডারটা সচরাচর দেখা যায় না। যিনি আমাদের নিয়ে গেছিলো মিলিক হোমস্টের যে মালিক ছিল, তো উনিই বললেন যে সচরাচর দেখা যায় না, বাট আমাদের ভাগ্য ভালো ছিল, আমরা দেখতে পেয়েছিলাম। তো এটা যেহেতু মাঝ রাস্তায় ছিল, আমরা সরিয়ে ওকে দিলাম, কারণ যে কোনো গাড়ি গেলে মানে ও চাপা পড়ে যাবে। তো তারপরে আমরা যখন নেপাল থেকে বেরিয়ে এলাম, তো আমরা গোপালধারা টি এস্টেটে একটা হল্ট নিয়েছিলাম। তো এটাই গোপালধারা টি এস্টেট। দেখে জানাবেন আপনাদের ভিডিওগুলো কীরকম লাগছে, আর ভালো লেগে থাকলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট অ্যান্ড শেয়ার উইথ ইউর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি মেম্বার্স অ্যাজ ওয়েল। তো আমরা সব জায়গা থেকেই চা কিনেছি, 1 বছরের চা বলতে পারেন কিনে নিয়েছি। তো এখান থেকেও বাদ রাখিনি, এখান থেকেও কিনে নিলাম 1 প্যাকেট চা। আর প্লিজ ডু সাপোর্ট our channel and thank you for watching. Bye bye, take care.